একদিন পার্লারে শ্রী শ্রী ঠাকুর উপবিষ্ট, ভক্তজনেরা অনেকেই আছেন। তদানীন্তন এক বয়স্ক ভক্ত শ্রী হিরণময় মুন্সী ঠাকুরবাড়ি থেকে প্রত্যাবর্তনের জন্য আদেশ প্রার্থনা করলেন সবিনয়ে করজোড়ে। শ্রী শ্রী ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। ভাবি, ঘরের ছেলে ঘরেই আছে। যখন তোমরা এখান থেকে যেতে চাও তখন আমার মনে হয় আমার বুকখানা খালি হয়ে গেল। তোমাদের জন্য উৎকণ্ঠা বাড়ে। পরমপিতা যদি আমার এই বুকখানা হাত নিজের বুকের পরে রেখে বলছেন, পরমপিতা আমার এই বুকখানা ভরে দরদটুকু না দিতেন ভালো হতো। তোমাদের জন্য আমার রাত দিন এত চিন্তা, এত উৎকণ্ঠা হতো না। হিরণময় মুন্সী সবিনয়ে বললেন, ঠাকুর, আমরা তো আপনার নির্দেশ মাথায় নিয়েই দেশে দেশে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। আপনি যখন অসুস্থ থাকেন তখন বাইরে আর ভালো লাগে না, ছুটে চলে আসতে ইচ্ছে করে। দয়াল, আমার বিনীত প্রার্থনা, আপনি যদি একটু সুস্থ থাকেন, সময় মতো ভোগ গ্রহণ করেন, সময় মতো নিদ্রা যান, তাহলেই মনে জোর পাই, কাজ করে আনন্দ হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমরা আমায় যতটা ভালো রেখেছ আমি ততটাই তো ভালো আছি। আর যদি আমাকে সম্পূর্ণ ভালো রাখতে চাও তবে তোমরা সম্পূর্ণভাবে ভালো থাকো, তবেই আমি সম্পূর্ণ ভালো থাকব। এছাড়া যে আমার ভালো থাকার উপায় নাই। বোঝে প্রাণ, বোঝে যার। সমবেত সবাই সেদিন বুঝতে পেরেছিলেন বিশ্বের যা কিছু অস্তিত্বের মূলধার তিনি। বোঝে প্রাণ, বোঝে যার। সমবেত সবাই সেদিন বুঝতে পেরেছিলেন বিশ্বের যা কিছু অস্তিত্বের মূলাধার তিনি। তাই যেখানে যতটুকু অস্থি বৃদ্ধির পরিপন্থী যা, তাই তার সত্তায় গিয়ে আঘাত করে ব্যথা দেয়। আমি একবার শ্রীধাম থেকে ফেরার অনুমতি চাইলে দয়াল অনুমতি দিয়ে বললেন, বড় বউকেও কয়ে যাস। জগৎজননী শ্রী শ্রী বড়মা তখন পার্লারের বাঁ দিকের শোবার ঘরে ছিলেন। তিত্তিরিমাকে আমাকে বড়মার কাছে নিয়ে যেতে বললেন। আমি বড়মার ঘরে ঢুকে দেখলাম বড়মা ঘটি তুলে জলপান করছেন। আমাকে দেখে বড়মা বললেন, কিরে, কিছু বলবি? আমি ফেরার অনুমতি চাইলাম। শেষে বড়মা বললেন, সাবধানে যাবি, আর গিয়ে ঠাকুরকে একখানা পোস্টকার্ডে নির্বিঘ্নে পৌঁছানোর খবর দিবি। তোরা সংবাদ না দেওয়া পর্যন্ত ঠাকুর উৎকণ্ঠায় থাকেন, তোদের জন্য চিন্তা করেন। শিখলাম, বুঝলাম কেন ঠাকুর আমাকে বড়মার কাছে অনুমতি নিতে পাঠিয়েছিলেন। বড়মার ঘর থেকে বেরিয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে চোখাচোখি হওয়ায় জিজ্ঞাসা করলেন, বড় বউ কি করলো? বড়মা যা বলেছেন বলায় শ্রী শ্রী ঠাকুর বলছেন, বড় বউয়ের ওই এক কথা, কোনো না কোনো ভাবে সবাইকে আমার দিকে ঠেলে ঠেলে এগিয়ে দেয়, আর
বললেন, বড় খোকাকেও কয়ে যাস, এখনই ও বাড়িতে গিয়ে দেখা করে যা। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভেই এমনভাবে পরিতৃপ্ত হয়ে থাকতাম যে আর কারোর সাথে তেমন করে অন্তরে উঁকি মারত না। কিন্তু পরম দয়াল অহিতুকি দয়ায় আমার অন্তরের ক্ষুধাকে জাগিয়ে আমার অজ্ঞতাকে দূর করলেন। শ্রী বড়মা, শ্রী বর্দা যে শ্রী ঠাকুরের আর এক রূপ, তাও বোঝালেন আমাকে। শ্রী পিতৃদেবের বাসগৃহে তৎকালীন বন্ধু নিবারণের সহযোগিতায় গিয়ে তাঁর সাথে দেখা করি এবং আশীর্বাদ লাভ করি। সে সময় শ্রী পিতৃদেব আমাকে বলেছিলেন, এরপরে যখনই আসবি ঠাকুরবাড়ি আমার সাথে দেখা করবি। পরবর্তী জীবনে তিনি যে আমার পরম আশ্রয় ও নির্ভরতার তীর্থভূমি হবেন তা ভেবেই দয়াল ঠাকুর আমাকে তাঁর শ্রীচরণে পাঠিয়েছিলেন। এ আমার পরম প্রাপ্তি, এ আমার পরম প্রাপ্তি। জয়গুরু, আপনি দেখছেন আপনার অতি প্রিয় চ্যানেল রিটায়নি ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন সৎগুরুং ত্বাং নমামি। লিখেছেন শ্রদ্ধেয় শ্রী ব্রজগোপাল গুরু। আজকের নিবেদন সৎগুরুং ত্বাং নমামি। আইছিস সেই আলি, এত দেরি করে আলি? আমাদের বাড়ির দেবালয়ের বারান্দায় দক্ষিণাস্য হয়ে বসে আছেন এক মাঝ বয়সী অনিন্দ সুন্দর মানুষ। উন্মুক্ত দেহ, কালো পাড়, ধুতি পাট করে পরা, সাদা পৈতেখানি প্রশস্ত বক্ষ দেশে, চৌকিতে সাদা চাদরে মোড়া বিছানায়, শ্রীচরণ দুখানি মেঝের পরে রাখা। অনেক মানুষ তাকে প্রণাম নিবেদন করছেন। চোখ জুড়ানো রূপের আলো যেন ঠিকরে পড়ছে চতুর্দিকে। কারো কারোর সাথে টুকিটাকি কথাও বলছেন। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে অনেক সময় দেখছি আর দেখছি। কোনো মুহূর্তে কোনো এক অমোঘ আকর্ষণে তার সামনে পৌঁছে গেছি। সম্বিত ফিরে পেতেই বুঝতে পারলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন আর ওই কথাগুলি বলছেন। আইছিস সেই আলি, এত দেরি করে আলি? কি মিষ্টি কণ্ঠস্বর, দুটি চোখে কি দুর্বার আকর্ষণ, চোখ ফেরানো যায় না। মৃদু মৃদু হাসিতে ভরা ওষ্ঠদ্বয় যেন উন্মিলিত পদ্মের পাপড়ি। ভাষা দিয়ে ও রূপ ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব আমার পক্ষে। নতজানু হয়ে প্রণাম নিবেদন করলাম তার রাতুল শ্রীচরণ যুগলে। আর কিছু মনে নেই। ঘুম ভাঙল ভোর রাতে। মায়ের পাশে শুয়েছিলাম আমি। মায়ের দক্ষিণ হস্ত আমার বুকের পরে। তখনও সেই মূর্তি যেন চোখের পরে ভাসছে। বিশ্বাস করতে ইচ্ছে করছে না যে আমি স্বপ্ন দেখেছি। ছটফট করে উঠল মনটা। স্বপ্নে দেখা ওই রূপ লাবণ্য ভরা মিষ্টি মানুষটিকে আবার দর্শন করার
ইচ্ছে হচ্ছে তখনই, কিন্তু উপায় কোথায়? নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়লাম আমাদের এক প্রতিবেশী কাকাবাবুর বাড়ির উদ্দেশ্যে। তখনও দিনের আলো পূবাকাশে উঁকি দেয়নি। গাছগাছালিতে ভরা রাস্তার দুধারে পাখির ডাক। গতকাল সন্ধ্যায় আমার মা ওই প্রতিবেশীর বাড়িতে আমাকে পাঠিয়েছিলেন। মা বলেছিলেন, গৌর বিহারে কোন গুরুর কাছে থাকে, ওখানে নাকি শিক্ষকতা করে, ওর কাছে ওর গুরুদেবের কথা শুনে আয়। গেছিলাম গত সন্ধ্যায় কিছুক্ষণের জন্য। শুনিয়েছিলেন কাকাবাবু গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। ছবিতে ঠাকুরকে দেখেছি ওনার বাড়িতে। ঠাকুর একটা বাবলা গাছের পাশে দাঁড়িয়ে। স্বপ্নে কি ওনাকেই দেখেছি? ভাবতে ভাবতে কাকাবাবুর বাড়িতে গিয়ে ওনাকে স্বপ্ন দর্শন এবং যে কথাগুলি শুনেছিলাম তার বিষয়ে সবকিছু বলায় উনি বললেন, শ্রী ঠাকুর ওই রকম ভাষায় কথা বলেন, নিশ্চয়ই তুই ঠাকুরকেই দর্শন করেছিস স্বপ্নে। আমি কয়েকদিন পরেই ঠাকুর বাড়ি ফিরব। স্কুলের গ্রীষ্মের অবকাশ শেষ হবে, তুই আমার সাথে চল, ঠাকুরকে দর্শন করে আসবি। মনের মধ্যে তোলপাড় শুরু হলো। তাকে দর্শন করতে যেতেই হবে আমাকে। কোনো রকমে টাকা পয়সা সংগ্রহ করে বাড়িতে কেবল মায়ের অনুমতি ও অভয় নিয়ে নির্দিষ্ট দিনে কাকাবাবুর সাথে দেহঘর পৌঁছালাম 1961 সালের জুনের প্রথম ভাগে। তখনও দেওঘরে প্রচণ্ড গরম, কাঁকুড়ে মাটি আর পাহাড় পর্বতের দেশ। পড়ন্ত বিকালে কাকাবাবুর সাথে স্বপ্নে দেখা শ্রী ঠাকুরকে দর্শন মানুষে ঠাকুর বাংলায় প্রবেশ করলাম। শ্রী ঠাকুর তখন পূর্বাশ্ব হয়ে পার্লারের চৌকিতে বসেছিলেন। সামনে যেতেই শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে চমকে উঠলাম। ইনিই তো আমার স্বপ্নে দেখা সুন্দর মানুষটি, সেই উজ্জ্বল হাসি ভরা মুখমণ্ডল, দুটি নয়ন যেন টানছে আমাকে। উন্মুক্ত দেহে ধবধবে সাদা পইতে, কালো পাড় ধুতি পরনে, মুগ্ধ নয়নে শ্রী ঠাকুরকে খুব কাছের থেকে দেখছি, আর নির্মল আনন্দে হৃদয় ভরে উঠছে। পথশ্রমের ক্লান্তি ভুলে হৃদয়ে একটা অনির্বচনীয় প্রশান্তির অনুভূতি। কাকাবাবু আমার পরিচয় করিয়ে দিলেন ঠাকুরের সাথে। শ্রী ঠাকুর আমাকে জিজ্ঞেস করলেন, তোর হাতে ওটা কি? কাকাবাবু শ্রী ঠাকুরের জন্য বিভিন্ন রকমের ফল মিষ্টি নিয়ে গেছিলেন। আমি বাড়ির গাছের বড় বড় পাকা জাম নিয়ে গেছিলাম বাঁশের চুপড়িতে ভরে। শ্রী ঠাকুর দেখতে চাইলেন কেমন জাম। দেখালাম। শ্রী ঠাকুর কয়েকটা জাম হাতে তুলে নিয়ে মুগ্ধ নেত্রে দেখতে দেখতে তার ছোটবেলাকার জীবনে ফিরে গেলেন। বললেন, আমার মা আমাদের এই রকম জাম নুন দিয়ে জেরে খেতে দিতেন। কতদিন সেভাবে আর খাইনি। এখনই বড় বউকে গিয়ে দে, আর বলবি যদি আজকেই খাওয়া যায় তবে যেন দেয়। কাকা ওর সাথে শেষে বড় মার কাছে গিয়ে দিলাম, ঠাকুরের ইচ্ছার কথা জানিয়ে দিলাম। ফিরে গিয়ে শ্রী ঠাকুরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে দর্শন করছিলাম, আর শ্রীমুখমণ্ডলের দিকে তাকিয়ে ভাবছিলাম, মানুষ এত সুন্দর হয়। সহস্র মায়ের
মমতা ভরা চোখ যেন শ্রী ঠাকুরের, ও দুটি চোখে বসানো, স্নেহ মমতা ভরা টলটলে, কি আকর্ষণ ও দুটিতে! সবাইকে, সবকিছুকে যেন দৃষ্টি দিয়েই কাছে টানছেন, একেবারে ভেতরে টেনে নিচ্ছেন। তাই বুঝি আজ সারা বিশ্ব দুনিয়া তাঁরই শ্রীপদ পঙ্কজে এসে মাথা নত করছে। আমি দ্বিতীয় দিন সকালে দীক্ষা গ্রহণের অনুমতি চাইলাম শ্রী ঠাকুরের কাছে। পার্লারে ঢোকার বাঁ দিকে বারান্দায় একখানি চৌকিতে শ্রী ঠাকুর উত্তরাস্য হয়ে বসে তামাকু সেবন করছিলেন। চৌকির গায়ে লেখা ছিল খুকির চৌকি। অনেকেই বসেছিলেন সামনে। শ্রী ঠাকুর বললেন, এইটুকু বাচ্চা ছেলে সব কিছু করতে পারবি। কাকাবাবু বললেন, আপনার দয়া হলে সব পারবে। ব্রাহ্মণের ছেলে, ওর বাবা অত্যন্ত নিষ্ঠাবান পণ্ডিত ব্রাহ্মণ। 10খানা গ্রামের মানুষ ওদের শ্রদ্ধা করে, সম্মান দেয়। আমি ছাড়া আমাদের গ্রামে আর কেউ দীক্ষিত নেই। তাই আপনি দয়া করলে ও দীক্ষা নিয়ে সব কিছুই পারবে। শ্রী ঠাকুর সস্নেহ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, ভালো করে দম দিয়ে দিও, যেন না ফুরোয়। আমার দীক্ষা হলো ওই দিনই। শত শত প্রণাম জানিয়ে সবিনয়ে আমার ঋত্বিক দেবতার পরিচয় উল্লেখ করছি। তিনি হলেন পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেব। আমার পরবর্তীকালে আমার সমগ্র পরিবারও ঋত্বিক তিনি। সেবার 3 দিন পরেই ফিরব বলে মায়ের কাছে কথা দিয়েছিলাম। সেই মতো ঠাকুর বাড়ি থেকে ফিরে এসেছিলাম। শ্রী ঠাকুরকে মায়ের কাছে কথা দেওয়ার কথা উল্লেখ করে অনুমতি চাইলে শ্রী ঠাকুর বলেছিলেন, কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করতেই হয়। মাকে কথা দিয়েছিস, যাবি, আবার সময় পেলে চলে আসিস। আর শোন, ফাঁকা মাঠের ধারে দাঁড়িয়ে আছিস, খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আকাশ দেখছিস, 2 লাইন লিখে ফেললি, বুঝলি তো? তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাড়িতে আমার সে সময় আর কেউই দীক্ষিত ছিলেন না। গোঁড়া বৈষ্ণব পরিবার। শিব বাস্তুতে আমাদের জন্ম। ভয়ে দুরু বক্ষে মায়ের কাছে গিয়ে শ্রী ঠাকুরের দর্শন ও দীক্ষার কথা সবিস্তারে বলায় মা আমাকে অভয় দিয়ে বললেন, খুব ভালো করেছিস। ঠাকুর যা যা করতে বলেছেন আজীবন করবি। ঠাকুরের দয়ায় নিশ্চয়ই পারবি। আর আমাকে একবার ঠাকুর দর্শন করতে নিয়ে যাস তো বাবা। 2 চোখ ভরে ঠাকুরকে দর্শন করে আসব। প্রচন্ড বাধা বিপত্তি আসতে শুরু হলো পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে। নিরামিষ খাওয়া বাড়িতে কিছুতেই আমার বাবা মেনে নিতে পারছিলেন না। প্রচন্ড চেষ্টা করতে থাকলেন, কেবল মা ছাড়া সবাই, যাতে আমি আমিষ খাদ্য খাই। কিন্তু আমিও না ছোড়বান্দা। সুতরাং বাবা আমাকে ঘরের বাইরে কোথাও থাকতে বাধ্য করলেন। সে সময় আমি শ্রী ঠাকুরের কাছে সব কিছু সংক্ষেপে জানিয়ে চিঠি লিখে নির্দেশের আশায় থাকলাম। কি করব আমি? স্বল্প দিনের মধ্যেই ঠাকুর বাড়ির থেকে চিঠির উত্তর এসে পৌঁছালো।
শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় চিঠির উত্তরে লিখেছেন, ভাই স্নেহের ব্রজ, তোমার চিঠি শ্রী ঠাকুরের চরণে এসে পৌঁছেছে। শ্রী ঠাকুর পত্র মর্ম জেনে তোমাকে লিখতে বললেন। ওকে লিখে দে। ওর কাজ হলো যজন যাজন ইষ্টভৃতি। বাকি যা কাজ তা পরম পিতাই করছেন। নিশ্চয়ই তুমি শ্রী ঠাকুরের কথা এতদিনে বুঝতে শিখেছ। সাক্ষাতে বিস্তারিত আলোচনা হবে। তুমি আমার স্নেহাশিস নিও। ইতি তোমার শুভার্থী দেবীদা, অর্থাৎ শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। আমার জীবনে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পাঠানো প্রথম লিখিত আশীর্বাদ হৃদয়ে ধারণ করে সেই 15 বছর থেকে আজ 70 বছর পর্যন্ত পেরিয়ে এসেছি। অনেক উত্থান পতন, এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া প্রত্যক্ষ করতে দিয়েছেন দয়াল আমাকে। যা পেয়েছি, যা হয়েছি, যা কিছু মোর আশা, না জেনে ধায় তোমার পানে সকল ভালোবাসা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের অশেষ দয়ায় পরবর্তীকালে সমগ্র গুরু পরিবার অনেক জন্মের সকল সংস্কারের বেড়া টপকে দয়ালের দয়ায় সৎনাম গ্রহণ করেছেন। সবাই সস্তয়নী ব্রত গ্রহণ করেছেন। তাঁরই অহৈতুকী দয়ায় 4 জন সহপ্রতিনিধিত্বের পবিত্র পাঞ্জা লাভ করেছেন। দয়ালের সেই যে নির্দেশ, ওর কাজ হলো যজন যাজন ইষ্টভৃতি। বাকি যা কাজ তা পরমপিতা করছেন। বর্ণে বর্ণে তাই ঘটে চলছে। মা বাবা সহ সারা পরিবার আমার দয়াল ঠাকুরকে মানস চক্ষে দর্শন করে ধন্য হয়েছেন। 1961 থেকে শুরু করে 1969 পর্যন্ত প্রভুর লীলা দর্শন করে কত অমূল্য স্মৃতির টুকরো টুকরো মণিমুক্তাগুলি মানস আধারে সযত্নে লালিত রয়েছে, তা ভাষায় প্রকাশ অসাধ্য। সে সময় শ্রী ঠাকুর ভোগের জন্য ঘাটালের মাখন ও কাঠের ঘানির সর্ষের তেল ও ভোগের শাকসবজি কতবার যে ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি তার শেষ নাই। বেতের আগা নিয়ে গিয়ে ঠাকুরকে দর্শন করালে দয়াল খুব খুশি হতেন। আমার মনের শক্তি প্রচণ্ড বেড়ে যেত তার খুশিতে। সুধৃতি পরিষদের বারান্দায় শ্রী ঠাকুর চৌকিতে বসে রয়েছেন। বিশিষ্ট ভক্তজনেরা ছিলেন সেই সময়। অনেকের সাথেই ঠাকুর কথা বলছেন। আমার খুব লোভ হলো যদি আমিও কথা বলতে পারতাম তার সাথে। কয়েকবার দয়ালের মধুমাখা দৃষ্টি আমার উপর দিয়ে স্পর্শ করে গেছে। মনের আশঙ্কায় পারও তো বেড়ে চলেছে। হঠাৎ ঠাকুর আমাকে বললেন, তুই কিছু বলবি? আমি সাহস নিয়ে বললাম, আজ্ঞে হ্যাঁ। আমার কলেজের বন্ধু বান্ধবদের যাজন করি, আপনার কথা বলি। সে সময় ওরা দীক্ষাও নিতে চায়, কিন্তু ঋত্বিক উপস্থিত না থাকার জন্য দীক্ষা সেই সময় হয়তো হলো না। পরে যখন ঋত্বিক দাদা আসেন তখন ওদের বলতে গেলে আর দীক্ষা নিতে চায় না, বিরুদ্ধভাবে আক্রান্ত হয়ে পড়ে। এমনটা কেন হয় ঠাকুর? একবার বোঝে আবার বোঝে না, এমন কেন হয়? শ্রী ঠাকুর বললেন,
তোর কি মনে হয় কেন এমন হয় ওদের? আমি মনে মনে ভাবলাম, আসলে মাথায় গোবর পোড়া, তাই একবার বোঝে আবার অস্বীকার করে বসে। কিন্তু দয়াল ঠাকুরকে কিছু বলতে পারলাম না, কেবল তাঁর দিকে তাকিয়ে থাকলাম। অন্তর্যামী দয়াল বুঝলেন আমার ধারণা। তিনি স্নেহল কণ্ঠে আমাকে বললেন, তাহলেই যেন লক্ষ্মীটি, তুমি এখনো ঠিক হওনি। যদি ঠিক হতে তাহলে 20 দিন পরে কেন, 20 বছর পরে হলেও ওরা ঠিক ছুটে আসতো। তুমি আরো ঠিক হয়ে ওঠো। এ আমার জীবনের পাথেয়। আজও পরিস্থিতির মধ্যে পড়ে বুঝবার চেষ্টা করি আমার ভুলটা কোথায়, আর তাতে প্রভুর দয়াটাও বুঝতে পারি অন্তর দিয়ে। একদিন পাল্লারে শেষে ঠাকুর উপবিষ্ট, ভক্তজনেরা অনেকেই আছেন। তদানীন্তন এক বয়স্ক ভক্ত শ্রী হিরণময় মুন্সি ঠাকুর বাড়ি থেকে প্রত্যাবর্তনের জন্য আদেশ প্রার্থনা করলেন সবিনয়ে করজোড়ে। শ্রী ঠাকুর তাঁর দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে থাকলে আমি নিশ্চিন্তে থাকি, ভাবি ঘরের ছেলে ঘরেই আছে। আর যখন তোমরা এখান থেকে যেতে চাও তখন আমার মনে হয় আমার বুকখানা খালি হয়ে গেল। তোমাদের জন্য উৎকণ্ঠা বাড়ে। পরমপিতা যদি আমার এই বুকখানা ভরে দরদটুকু না দিতেন ভালো হতো। এই কথাটা বলছেন, ঠাকুর হাত নিজের বুকের পরে রেখে কথাগুলো বললেন। তোমাদের জন্য আমার রাত দিন এত চিন্তা, এত উৎকণ্ঠা হতো না। হিরণ্ময় মুন্সি সবিনয়ে বললেন, ঠাকুর, আমরা তো আপনার নির্দেশ মাথায় নিয়েই দেশে দেশে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। আপনি যখন অসুস্থ থাকেন তখন বাইরে আর ভালো লাগে না, ছুটে চলে আসতে ইচ্ছে করে। দয়াল, আমার বিনীত প্রার্থনা, আপনি যদি একটু সুস্থ থাকেন, সময় মতো ভোগ গ্রহণ করেন, সময় মতো নিদ্রা যান, তাহলেই মনেই জোর পাই, কাজ করে আনন্দ হয়। শ্রী ঠাকুর বললেন, তোমরা আমায় যতটা ভালো রেখেছ আমি ততটাই তো ভালো আছি। আর যদি আমাকে সম্পূর্ণ ভালো রাখতে চাও তবে তোমরা সম্পূর্ণভাবে ভালো থাকো, তবেই আমি সম্পূর্ণ ভালো থাকব। এছাড়া যে আমার ভালো থাকার উপায় নাই। বোঝে প্রাণ, বোঝে যার। সমবেত সবাই সেদিন বুঝতে পেরেছিলেন বিশ্বের যা কিছু অস্তিত্বের মূলাধার তিনি। তাই যেখানে যতটুকু অস্তি বৃদ্ধির পরিপন্থী যা, তাই তার সত্তায় গিয়ে আঘাত করে, ব্যথা দেয়। আমি একবার সিদাম থেকে ফেরার অনুমতি চাইলে দয়াল অনুমতি দিয়ে বললেন, বড় বউকেও কয়ে যাস। জগজ্জননী শেষে বড় মা তখন পাল্লারের বাঁ দিকে শোবার ঘরে ছিলেন। তিত্রীমাকে আমাকে বড় মার কাছে নিয়ে যেতে বললেন। আমি বড় মার ঘরে ঢুকে দেখলাম বড় মা ঘটি তুলে জল পান করছেন। আমাকে দেখে বড় মা বললেন, কিরে, কিছু বলবি? আমি ফেরার অনুমতি চাইলাম। শেষে বড় মা বললেন, সাবধানে যাবি, গিয়ে ঠাকুরকে একখানা পোস্ট কার্ডে নির্বিঘ্নে পৌঁছানোর খবর দিবি। তোরা সংবাদ না দেওয়া পর্যন্ত ঠাকুর উৎকণ্ঠায় থাকেন, তোদের জন্য চিন্তা করেন। শিখলাম, বুঝলাম কেন ঠাকুর আমাকে বড় মার কাছে অনুমতি নিতে পাঠিয়েছিলেন। বড় মার ঘর থেকে বেরিয়ে এসে ঠাকুরের সাথে চোখাচোখি হওয়ায় জিজ্ঞাসা করলেন, বড় বউ কি করলো? বড় মা যা বলেছেন বলায় শ্রী ঠাকুর বলছেন, বড় বউয়ের ওই এক কথা, কোনো না কোনো ভাবে সবাইকে আমার দিকে ঠেলে ঠেলে এগিয়ে দেয়।
আর বললেন, বড় খোকাকেও কয়ে যাস, এখনই ও বাড়িতে গিয়ে দেখা করে যা। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভেই এমনভাবে পরিতৃপ্ত হয়ে থাকতাম যে আর কারোর কথা তেমন করে অন্তরে উঁকি মারত না। কিন্তু পরম দয়াল অহৈতুকী দয়ায় আমার অন্তরের ক্ষুধাকে জাগিয়ে আমার অজ্ঞতাকে দূর করলেন। শ্রী বড়মা, শ্রী বরদা যে শ্রী ঠাকুরের আর এক রূপ, তাও বোঝালেন আমাকে। শ্রী পিতৃদেবের বাসগৃহে তৎকালীন বন্ধু নিবারণের সহযোগিতায় গিয়ে তাঁর সাথে দেখা করি এবং আশীর্বাদ লাভ করি। সে সময় শ্রী পিতৃদেব আমাকে বলেছিলেন, এরপরে যখনই আসবি ঠাকুর বাড়ি আমার সাথে দেখা করবি। পরবর্তী জীবনে তিনি যে আমার পরম আশ্রয় ও নির্ভরতার তীর্থভূমি হবেন, তা ভেবেই দয়াল ঠাকুর আমাকে তাঁর শ্রীচরণে পাঠিয়েছিলেন। এ আমার পরম প্রাপ্তি। পরম দয়াল একবার দয়া করে আমার কাছে তার মুখ মোছার ছোট গামছা বারখানি চেয়ে আমাকে ধন্য করেছিলেন এবং নমুনা স্বরূপ তার শ্রীমুখ মোছার ব্যবহার করা একখানি পুরাতন গামছা আমাকে দিতে বলেছিলেন বিশু মুখার্জি তাকে। আমি তখনই বুঝেছিলাম মুখ মোছা গামছা উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য অন্তরালে। ওই গামছার সুতো মিলিয়ে তাঁতির দ্বারা বুনিয়ে নিয়ে আসতে নদিয়া শান্তিপুর থেকে শুরু করে মেদিনীপুরের রাধামণি ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করতে গিয়ে কত যে অজানা তথ্য জানার রেঞ্চের মধ্যে আনিয়েছিলেন দয়াল, তা প্রকাশ অসাধ্য। ওই একটাই সূত্র, পূর্ণতা, পারফেকশন। বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদা একবার দয়ালকে জিজ্ঞাসা করেছিলেন, দাদু, তুমি মাঝে মাঝে দেখি চুপ করে কি ভাবো, কেমন যেন আনমনা বিভোর হয়ে থাকো, কি ভাবো, কি চিন্তা করো তুমি? দয়াল পূজ্যপাদ দাদার দিকে তাকিয়ে ছোট্ট একটি উত্তরে বললেন, পারফেকশন। সবার জন্য ওই ভাবি। পরম প্রেমময় শ্রী ঠাকুর এক সময় সুরেশ দেব শর্মাদার কাছে 7টি ব্রাহ্মণের ছেলে চেয়েছিলেন, যাদের উপর তার পিতামাতার কোনো অধিকার থাকবে না, সম্পূর্ণভাবে ঠাকুরের চরণে নিবেদন করে দেবে এমন। সে সময় উনি আমাকে প্রথম জন হিসেবে দয়ালের কাছে নিয়ে গেছিলেন। এক শুভ সকালে প্রার্থনার পর পার্লারে শ্রী ঠাকুর অর্ধশায়িত অবস্থায় সুরেশদাকে দেখতে পেয়ে বলে উঠলেন, কিরে সুরেশ, আমার ছাওয়াল কোণে? সুরেশদা আমাকে সম্মুখে দাঁড় করিয়ে বললেন, ঠাকুর, এখন একে পেয়েছি। ওর বাবা মা একেবারে আমাকে ওকে দান করে দিয়েছেন। শ্রী ঠাকুর আমাকে বললেন, খুব ভালো, লেগে যা। ওই পণ্ডিতের কাছে থেকে সর্বপ্রকার সংস্কৃত গ্রন্থ, ধর্মগ্রন্থ পাঠ করে ফেলবি, প্রাচীন মুনি ঋষিদের জীবন সম্বন্ধে জানবি, ওর বাড়িতে থাকবি, কোনো অসুবিধা হলে আমাকে প্রাইভেটে সব বলবি। শ্রী ঠাকুরের নির্দেশ মতো পণ্ডিত মশাইয়ের বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেছিলাম। 2 মাসের মধ্যেই বুঝতে পারলাম ওই বাড়িতে থেকে পড়াশোনা করা অসম্ভব। একদিন সুযোগ মতো শ্রী ঠাকুরের নিকট আমার অক্ষমতার কথা নিবেদন করায় তিনি আমাকে দেশে ফিরে গিয়ে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করতে বললেন। সেই সাথে বললেন,
কারোর বাড়ি ফুডিং লজিং নিবি না, অস্থায়ী কেন্দ্রে সপাকে খাওয়া দাওয়া করবি। শ্রী ঠাকুরের নির্দেশ মতোই কলেজের পড়া ওইভাবে করেছি। একখানি মাত্র ঘর, 3 তলায়, জল আলোর কোনো ব্যবস্থা ছিল না। তারই মধ্যে কেন্দ্রে যে সমস্ত কর্মীরা আসতেন তাদের সেবা ও থাকার ব্যবস্থা করতে হতো। দয়ালের দয়াতেই সম্ভব হতো সব কিছু। আমি কিছু বলবার পূর্বেই তিনি আমাকে উৎসাহ দিতেন এমন করে যে মনের জোর বেড়ে যেত আমার। ফলে অসম্ভব পরিস্থিতিকেও সামাল দেওয়া সম্ভব হতো। একবার পরম প্রেমময় শ্রী ঠাকুরের কাছে পূজনীয় মাসিমা একখানি নতুন শাড়ি পরে প্রণাম নিবেদন করলেন। শ্রী ঠাকুর খুশি হয়ে মাসিমাকে বললেন, কাজলের মা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে কাপড়খানায়। পূজনীয় মাসিমা বললেন, আপনি রেকে যে শাড়ি দিতে বলেছিলেন সকালে, ও এই শাড়িখানা দিয়েছে। নতুন শাড়ি পরে আপনাকে তাই প্রণাম করতে এলাম। রেকে মানে রে আচার হাউজারম্যান, আমেরিকান ভক্ত। তাহলে কি বললেন মাসিমা, মানে ছোট মা? আপনি রেকে অর্থাৎ রে আর্চার হাউজারম্যান, এই আমেরিকান ভক্ত, তাকে যে শাড়ি দিতে বলেছিলেন সকালে ও ওই শাড়িখানা দিয়েছে। নতুন শাড়ি পরে আপনাকে তাই প্রণাম করতে এলাম। শ্রী ঠাকুর শুনে বললেন, খুব ভালো দেখাচ্ছে তোমাকে। তা তুমি নতুন শাড়ি পরেছ, তোমার বৌমাকে মানে পূজনীয় কাজলদার স্ত্রীকে একখানা দিয়েছ তো? তুমি পরলে বৌমা মন খারাপ করবে না? পূজনীয়া মাসিমা বললেন, ওকে দেব একখানা আজই। শ্রী ঠাকুর কয়েকবার আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, তুই ওই রকম একখানা শাড়ি কিনে দিতে পারবি না কাজলার বউয়ের জন্য? আমি পরম আনন্দে সম্মতি জানালে শ্রী ঠাকুর তখনই আমাকে কিনে আনতে বললেন। আমি উঠে মেন গেটের দিকে চিন্তা করতে করতে যাচ্ছি টাকার ব্যবস্থা কিভাবে করব। পূজ্যপাদ মেজদা গেট দিয়ে ঠাকুর বাড়ির ভেতরে প্রবেশ করছিলেন। আমার ডান হাতটা ধরে জিজ্ঞাসা করলেন, কেন আমি অন্য মনস্কভাবে হাঁটছি। আমি ওনাকে বললাম, আমার কাছে মাত্র 7টি টাকা আছে। শাড়িখানা এখনই কিনে নিয়ে যেতে বললেছেন ঠাকুর। আগে তাই ভাবছি কি করব এখন। পূজ্যপাদ মেজদা আমাকে নিয়ে গেটের বাইরে যাদের দেখা পেলেন তাদের সবাইকে বললেন, সকলে কিছু না কিছু দেওয়ার জন্য অনুরোধ করলেন এবং মোট 27 টাকা হলে পূজ্যপাদ মেজদা আমাকে স্বস্তি পরিবেশনীতে নিয়ে গিয়ে বলে দিলেন যাতে ওই টাকা জমা নিয়ে আমাকে কাপড়খানি দেওয়া হয় এবং 1 দিনের মধ্যে বাকি টাকা আমি দিয়ে দেব, তাও বলে দিলেন। কাপড়খানি 47 টাকায় কিনে নিয়ে শ্রী ঠাকুরের কাছে পার্লারে গেলাম। কাপড় হাতে আমাকে দেখেই দয়াল সল্লাসে কাছে ডেকে নিয়ে কাপড়খানি নিজ হাতে দেখলেন এবং পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেবের কাছে দিতে বললেন। আমি শ্রী পিতৃদেবের হাতে দিলে উনি খড়ের ঘরে নন্দদুলাল ভট্টাচার্যের কাছে রাখতে বললেন এবং সান্ধ্য প্রার্থনাতে দেখা করতে বললেন। শ্রী ঠাকুর আমার দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, জবর মালা নিছিস, খুব সুন্দর হয়েছে। এমন ভাবে বলছিলেন যাতে আমার দেওয়ার ভাবটা শতগুণ বেড়ে গেল। কিছু পেলে কিভাবে প্রশংসা করতে হয় তা সেদিন টের পেলাম। জীবনের পথে অনেক লাভ হলো।
সান্ধ্য প্রার্থনাতে শেষ পিতৃদেব বস্ত্রের বিষয় সবকিছু শুনে নিয়ে আমাকে সদক্ষিণায় ওই বস্ত্রখানি পূজনীয় কাজলদার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। পরম দয়াল সেদিন ওই একখানি বস্ত্র গ্রহণ করে যা শুরু করিয়েছিলেন, পরবর্তীকালে পরমারাধ্য শিশু পিতৃদেব আশ্রমিক মা দাদাদের জন্য ও প্রয়োজন কাতর যারা, তাদের জন্য বস্ত্রাদি নিয়ে যেতে বলতেন। আর তা আজও চলছে। পূজ্যপদ আচার্যদেব শিশি দাদা পরমারাধ্য শিশি পিতৃদেবের মহাপরিনির্বাণের পর পিতৃদেবের শুভ জন্মতিথিতে প্রতি বছর বস্ত্রের জন্য দয়া করে অর্ঘ্য গ্রহণ করে আমাদের ধন্য করে চলেছেন। পরম প্রেমময় শিশি ঠাকুরকে এক সময় পরমারাধ্য শিশি পিতৃদেব গাড়ি করে বেড়াতে নিয়ে যেতেন। শিশি বড় মাও সাথে যেতেন। প্রায় দিনই জসিডি জংশন পেরিয়ে মানিকপুরের মাঠে গিয়ে শিশি ঠাকুর বসতেন। ট্রেনের আসা যাওয়া দেখতেন। বেশ কয়েকটা গাড়ি যেত প্রয়োজনীয় সেবার সামগ্রী ও সেবকদের সাথে নিয়ে। মনে মনে ইচ্ছা হতো শিশি ঠাকুরের সাথে বেড়াতে যাবার, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। একদিন সকালের দিকে শিশি ঠাকুর শিশি বড় মা বেড়াতে যাবেন। গাড়ি সামনে আনা হয়েছে। শিশি ঠাকুরকে পার্লার থেকে শিশি পিতৃদেব ও বঙ্কিম রায়দার ধরে ধরে নিয়ে আসছেন গাড়ির কাছে। আমি অদূরেই খড়ের ঘরের সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম। ওই দৃশ্য দেখার জন্য শিশি ঠাকুর গাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পিতৃদেবকে বললেন আমাকে দেখিয়ে, ও যাবে না? শিশি পিতৃদেব আমাকে ননিদার গাড়িতে গিয়ে উঠতে বললেন। আমি বিদ্যুৎ পৃষ্ঠবৎ অবাক হয়ে শুধু অনুভব করলাম যে তিনি প্রতিনিয়তই আমাদের সবার মনের খবর রাখেন। আমি ননিদার সাথে গাড়িতে গেছিলাম। সেদিন লেভেল ক্রসিং টপকে কিছুটা গিয়ে গাড়িতেই কিছুক্ষণ কাটিয়ে ফিরে এসেছিলেন। নেমে উন্মুক্ত প্রাঙ্গণে আর বসা হয়নি, কারণ সূর্যতাপ বেড়ে গিয়েছিল। সেদিন ননিদার গাড়ির মধ্যে আমাকে বলেছিলেন, ভাই, এই দিনটা তোমার জীবনের একটা স্মরণীয় দিন, মনে রেখো। আজও সেই স্মৃতি আমার মনের মণিকোঠায় সযত্নে তোলা রয়েছে। এমনই আর এক সুদুর্লভ সৌভাগ্যের উজ্জ্বল স্মৃতিকোণা আমার অন্তর্লোকে বিরাজ করছে। শিশি ঠাকুর তখন নিরালা নিবেশ গৃহে অবস্থান করছেন। আমি অজিত গাঙ্গুলিদার সাথে জামতলার ঘরে বাঁ দিকের রুমে থাকি। তখনও বেশ গরম আছে। কাঁকুড়ে মাটির তাপ কমেনি। 1965 থেকে 66 সালে সে সময় গ্রীষ্মের গরম অসহ্য রাখত দেওঘরের সবারই। তারই মধ্যে ঘরের উঁচু দাওয়ায় পা ঝুলিয়ে বসে অপেক্ষা করছি কখন শিশি ঠাকুর ঘর খুলবে, গিয়ে বসবো দয়ালের কাছে। বেশ কিছুক্ষণ পরে সেবাদি পার্লারের দিকে দরজা স্বল্প উন্মুক্ত করে কাউকে যেন খুঁজলেন মনে হলো। পরক্ষণে বন্ধ করে দিলেন। কয়েক মিনিট পরে আবার তেমনিভাবে দরজাটা খুলে আমাকে ইঙ্গিতে ডেকে বললেন, ঠাকুর তোমাকে জানলার ফাঁক দিয়ে এই গরমে বসে থাকতে দেখেছেন, তুমি ভেতরে এসে বসো। অবাক হতেই হলো। আমি তৎক্ষণাৎ গিয়ে নিরালা নিবেশে ঢুকলাম। আমাকে দেখেই শিশি ঠাকুর বললেন, গরমের মধ্যে বাইরে বসেছিলি কেন?
ভেতরে এসে বসলেই পারতিস। আমি বললাম, তেমন গরম এখন আর নেই, অনেকটা কমেছে। শেষী ঠাকুর আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। সে হাসিতে সবারই হৃদয় নেচে ওঠে, বিশ্ব দুলে ওঠে। তামাকু সেবন করছেন দেখে আমি হাঁটু মুড়ে পায়ের ওপর বসে অপেক্ষা করছি। তামাকু সেবন সমাপ্ত হলে প্রণাম নিবেদন করব, নয়তো তার সেবায় বিঘ্ন হবে। শেষী ঠাকুর আমাকে বললেন, ভালো করে বস। আমি বললাম, আজ্ঞে, কিন্তু তেমনি ভাবেই বসে আছি দেখে আবার বললেন, বস। আমি, আজ্ঞা, আপনার তামাক খাওয়া হলে প্রণাম করব। শেষী ঠাকুর তৎক্ষণাৎ সেবাদির হাতে গড়গড়ার নল দিয়ে ভিজে গামছা দিয়ে মুখ মুছে নিলেন। আমি বুঝলাম দয়ালের তামাকু সেবন ঠিক জুত করে শেষ হলো না। আমার বেকুবির জন্য সেবা অপরাধ করলাম। মনে গ্লানি নিয়ে শুকনো মুখে তাঁর দিকে তাকিয়ে আছি। কেবল সেবাদি ও আমিই ছিলাম ঠাকুর ঘরে। পরে আর কেউ একজন এসে ঢুকলেন। শেষী ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন, তুই তামাক সাজতে পারিস? আমি সোৎসাহে বললাম, আজ্ঞে হ্যাঁ। শেষী ঠাকুর ইঙ্গিত করলেন আমাকে তামাক সেজে আনতে। ঘরের লাগোয়া উত্তর দিকের ছোট্ট ঘরটিতে তামাক সাজা হতো। অনেকবার দেখেছি ওই ঘর থেকে তামাক সেজে আনতে। সুতরাং তামাক সাজার জন্য ঘরের মধ্যে গেলাম। আমি আমার পিতৃদেবের হুঁকোয় তামাক সাজতে অভ্যস্ত। সে কারণে যেমন যেমন করে সাজতে হয় সেইভাবে সুন্দর করে তামাক সেজে এনে দয়ালের হাতে গড়গড়ার নলখানি তুলে দিলাম। মেমোরিয়ার দিকে দক্ষিণাস্য হয়ে বসেছিলেন। বাঁ হাতের 3টি আঙ্গুলের ফাঁকে এক বিচিত্র সুন্দর ভঙ্গিতে নয়নখানি নলখানি ধারণ করে দয়াল মোচ করে তামাক সেবন করছেন। দেখে হৃদয় মন পরম তৃপ্তিতে ভরে উঠল। দয়াল ঠাকুর মৃদু হাসছেন আর আমার দিকে তাকিয়ে আছেন। মনের আনন্দে দয়ালের দিকে তাকালাম। ঠাকুর আমাকে সেবাপরাধ থেকে মুক্ত করলেন পরম তৃপ্তি ভরে তামাক সেবন করে। 3-4 বছর সরস্বতী পুজোর দিন সকালে পরম দয়াল শেষী ঠাকুর ও পরমারাধ্যা শেষী বড়মার সাথে আমার পূজার অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছিল। সে এক দুর্লভ ঘটনা। শেষী ঠাকুর অঞ্জলি দেবেন বলে জল তামাক কিছুই গ্রহণ করতেন না। সে কারণেই সকাল সকাল পুজো হতো। শ্রদ্ধাস্পদ গিরিশ পণ্ডিত মহাশয় অঞ্জলি মন্ত্র পাঠ করাতেন। শেষী ঠাকুর অঞ্জলি ভর্তি ফুল হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করে চলেছেন। পণ্ডিত মশাইয়ের মন্ত্র সমাপ্ত হলেও শেষী ঠাকুর সরস্বতী প্রতিমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতেন। সে এক অপূর্ব রূপ শেষী ঠাকুরের। মৃন্ময়ী প্রতিমা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের হাতের পুষ্পার্ঘ গ্রহণের আকুল আশায় চিন্ময়ী হয়ে উঠতেন। সৃষ্টিকর্তার হাত বাড়িয়ে অঞ্জলি অর্পণ যদি কষ্ট হয়, তাই চিন্ময়ী মা আমার যেন নিজের দুহাত বাড়িয়ে তার পুষ্পাঞ্জলি গ্রহণ করে ধন্যা হয়ে উঠতেন। এই এমন স্বর্গীয় দৃশ্য দু চোখে দেখবার সৌভাগ্য হয়েছে, কিন্তু সেদিনের সেই অপার্থিব ঘটনা বর্ণনা দেওয়া একান্তই অসাধ্য আমার। আমরা প্রশংসা করতে পারি কই? পরম দয়ালের ভালো লাগার সপ্রশংস অভিব্যক্তি সবাই দেখেছেন,
তার ভক্তজনেরা। পরম দয়ালের মানসী লীলার সাথে পরিচয় আমার শেষের দিকের মাত্র 9 বৎসরের। একদিনের একটি ঘটনা আমার স্মৃতিপটে প্রজ্জ্বল। শরদোৎসবের সান্ধ্য সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে ফিলান্থ্রপির দ্বিতলে। উত্তর প্রান্তে পরিপাটি করে সাড়ম্বরে দয়ালের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। শরৎ হালদারদা পৌরোহিত্য করছেন সবাই। আমি প্রার্থনান্তে পার্লারে দয়ালের সোজাসুজি রেলিংয়ের বাইরে বসে তাকে পরম তৃপ্তি ভরে দর্শন করছি। নানান জনে এসে তার সাথে কথা বলে চলে যাচ্ছেন। শ্রী ঠাকুরের সে সময় শরীর ভালো যাচ্ছিল না দীর্ঘদিন যাবৎ। তথাপি তিনি দর্শন দিচ্ছেন, কথা বলছেন। দয়াল ঠাকুর হঠাৎ আমাকে বললেন, তুই সাধারণ সভায় গিয়ে ভাষণ দিয়ে আয়। শরৎদাকে বলবি আমি তোকে পাঠিয়েছি, যা এখনই চলে যা। আমি আকাশ থেকে পড়লাম। কল্পনাও করিনি যা তাও প্রভু আমার জন্য তুলে রেখেছেন। তার আদেশের ভঙ্গিতে আমার কিছুই বলবার উপায় ছিল না। মন্ত্রমুগ্ধের মতো প্রণাম করে উঠে গিয়ে অনুষ্ঠানে শরৎদাকে দয়ালের আদেশের কথা বললাম। তিনি আমাকে চিনতেন। খুব তৃপ্ত হয়ে আমার কাঁধে হাত রেখে বললেন, খুব ভালো। তখন সভায় চুনিলাল রায়চৌধুরী ভাষণ দিচ্ছিলেন। শেষ হলে আমি আদিষ্ট হলাম বলবার জন্য। দয়ালকে প্রণাম জানিয়ে তার দয়া প্রার্থনা করে কিছু বললাম, কিন্তু আবিষ্ট চিন্তে সময়টুকু কাটালাম। আজও স্মরণ করতে অসুবিধা হয় না যে স্বয়ং প্রভুই তার আদেশের মান রক্ষা করতে এই অধমের মাথায় ভর করেছিলেন। আমাকে ধন্য করলেন এমন এক সৌভাগ্যের সঙ্গে মিলন ঘটিয়ে। সভা শেষে দয়ালের কাছে এসে প্রণাম করতেই তিনি পরমানন্দে আমার দিকে তাকিয়ে বললেন, বলেছিস? আমি আজ্ঞে হ্যাঁ বলেই প্রণাম করলাম। সর্বাঙ্গে তখন আমার কি অভূতপূর্ব শিহরণ। কিছু পরে শরৎদা অনুষ্ঠানে সংবাদ নিবেদন করতে এলেন। তিনি সবার বক্তব্যের কথাই সংক্ষেপে বললেন ঠাকুরকে। আমার কথাও বলায় দয়াল পরম তৃপ্ত হয়ে আমাকে বললেন, খুব ভালো। আজও যদি কোথাও আচার্যদেবের আদেশে অনুষ্ঠানে যোগদান করতে হয়, তবে দয়ালের সেই শ্রীমুখখানি মানসপটে স্মরণ করে উঠে দাঁড়াই। তখন আর কোনো ভয় থাকে না আমার। মনে হয় দয়াল প্রভু সাথেই আছেন, তিনিই তার কথা আমাকে দিয়ে বলিয়ে নেবেন। টুকরো টুকরো স্মৃতিগুলি আমার মনের ক্যানভাসের উপর যেন লাইন দিয়ে আসছে, প্রকাশের আকুল আবেদন নিয়ে। চরম দুঃখের এবং সেই সাথে অপরাধেরও একটি ঘটনা মনে পড়ছে। কলেজের ছুটি পড়লেই সিধাম ছুটে যেতাম। সেবারও তেমনি গিয়েছি। একদিন সকালে পরম দয়ালের সম্মুখে সবার পিছে বসে আছি, কেবল তাঁকে দর্শন অভিলাষে। পরম করুণাময় শ্রী ঠাকুর তার সুদামাখা নয়নের দৃষ্টি দিয়ে আমাকে কয়েকবার অবলোকন করে জিজ্ঞাসা করলেন, তুই ঋত্বিক আছিস নাকি? আমি মাথা নেড়ে না সূচক অভিব্যক্তি দিলাম করজোড়ে।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাঁরই সম্মুখে উপবিষ্ট একজন নিয়ত কর্মীকে বললেন, ওয়েকে বড় খোকার কাছে এখনই নিয়ে যা। সাথে সাথে আমি ওনার সাথে দয়ালের সান্নিধ্য থেকে বেরিয়ে এলাম। শ্রীভোগের ঘরের পেছনে কাঁঠাল তলায় এসে ওনাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর কেন শ্রী শ্রী বড়দার কাছে আমাকে নিয়ে যেতে বললেন? তিনি আমাকে জানালেন যে আমাকে শ্রী শ্রী বড়দা পাঞ্জা প্রদান করতে পারেন, তাই নিয়ে যাচ্ছেন। আমি হাত জোড় করে ওনাকে অনুরোধ করলাম যে এই মহান দায়িত্ব বহন করার মতো যোগ্যতা আমার নেই, তাই আপনি আমাকে সাহায্য করুন, কি করলে পাঞ্জা না নিতে হয়। উনি কি ভাবনার থেকে আমাকে বললেন জানি না, তুমি এখনই এখান থেকে চলে যাও, কিছুদিন এখন দেওঘরে এসো না, তাহলে একটা উপায় হতে পারে। আমি তাই করলাম। পরম দয়ালের ইচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করতে পারলাম না। আজও ভাবি ওই নিয়ত কর্মী মানুষটি কি করে দয়ালের আদেশকে লঙ্ঘন করতে সাহায্য করলেন? আমার ভুলকে কেন শুধরে দিলেন না সেদিন? দুঃখের সাথে স্মরণ করি, সেই মানুষটি আজ আর সৎসঙ্গের মূল স্রোতের সাথে সংযুক্ত নেই। মহাকালের অমোঘ নিয়মের কাঁটার ওজনে কর্মফল ভোগে বাধ্য হয়েছেন। তারই ঠিক 3 বৎসর পরে, অর্থাৎ 1970 সালের এপ্রিল মাসের উৎসবের পর পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেব দয়া করে ওই মহান আশীর্বাদ প্রদান করে আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিয়েছেন। জয়গুরু। শেষ হলো আজকের নিবেদন। সদ্গুরুং ত্বং নমামি। ভুল ত্রুটি নিশ্চয়ই রয়েছে, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। করজোড়ে বিনতি, এই প্রার্থনা আপনাদের প্রত্যেকের শ্রীচরণে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দান করবেন। এইটুকু নিবেদন থাকলো। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সুখে থাকুন, সুস্থ থাকুন সবাই। তাহলে আজ এই পর্যন্ত। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।